নমস্কার বন্ধুরা, আজ আমি গান্ধারীর ৪৬তম ধার্মিক পুত্র চিত্রবর্মার কাহিনী আপনাদের জানাবো। এই কাহিনীতে বর্ণিত হয়েছে পাণ্ডব সকাশে কৃষ্ণ দর্শনে চিত্রবর্মা, স্বামী চিত্রবর্মার প্রতি বেদবতীর সন্দেহ, চিত্রবর্মার কৃষ্ণ দর্শন, নিয়তি কর্তৃক চিত্রবর্মাকে যুদ্ধে উৎসাহ প্রদান। ময়দানব নির্মিত বিচিত্র সভার খ্যাতি ছড়িয়ে পড়ল সারা দেশে। শুধু মর্তবাসী নন, অমরলোকবাসীগণও এই অপূর্ব সভা দর্শন করতে এসেছিলেন। একদা দ্বারকাধিপতি কৃষ্ণ উপস্থিত হয়েছেন সেই সভাকক্ষে। যুধিষ্ঠিরাদি পঞ্চভ্রাতা তাঁর পাদবন্দনায় রত। কুসুমাস্তীর্ণ সুধা ধবল শয্যায় অধিষ্ঠান করেছেন রাজাধিরাজ। কণ্ঠে বৈজয়ন্তীমালা, বক্ষে কৌস্তভমণি, কুটিল কৃষ্ণবেশে করুণাঘন কারুকার্য, ওষ্ঠাধরে উদ্ভিন্ন প্রসন্ন ঔদার্য, যেন তরঙ্গায়িত এক সমুদ্র। সেই মনোহর রূপের সাগরে অবগাহন করতে বড় স্বাদ হয়। রাতুল চরণ দুটি বক্ষে ধারণ করে বসে আছেন অর্জুন, পার্শ্বে যুধিষ্ঠির দ্বারে প্রকোষ্ঠের ভেতরে দণ্ডায়মান হয়ে সেই দেব দুর্লভ মুখের পানে দৃষ্টি নিক্ষেপ করছেন রমণীগণ। মুনি ঋষি ও অন্যান্য অনেকেই যুগ যুগ ব্যাপী দেখলেও সে দেখার যেন তৃপ্তি হয় না। কৌরব ভ্রাতা চিত্রবর্মা মনের মধ্যে প্রচণ্ড পিপাসা নিয়ে গমন করেছিলেন সেখানে। শ্রবণোৎসুক হয়েছিলেন শ্রীকৃষ্ণের মধুর কণ্ঠধ্বনি শোনার আশায়, কিন্তু শ্রবণ তৃষিতই রয়ে গিয়েছিল। আশা তার মিটেছিল না, হৃদয় হয়েছিল কৃষ্ণময়। অপূর্ব প্রেমরসে তাঁর বিশাল বক্ষখানি যেন বিদীর্ণ হতে চেয়েছিল। শ্রীকৃষ্ণের সেই নবঘন নীল অঙ্গের ছটায়, পীতবসনের দ্যুতিতে আর প্রসন্ন হাসির আলোক বন্যায় উদ্ভাসিত হয়ে গিয়েছিল সারা প্রাসাদটি। আবার সেদিন যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে শিশুপাল অসি হস্তে কৃষ্ণকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন। সেদিনও চিত্রবর্মা দেখেছিলেন কৃষ্ণের সেই একই প্রসন্ন ভাব। সভা বিচলিত হয়ে উঠল, কিন্তু যাকে ঘিরে এত কোলাহল, তিনি বসে আছেন নীরবে। মুখে প্রসন্নতা, শান্ত হাসি, নয়নে স্নিগ্ধ জ্যোতি, সর্বাঙ্গে ধীর স্থিরতা। কী সে মনোহর রূপ! বিস্ময়ে বিমূঢ় হয়ে উঠলেন চিত্রবর্মা। কালিন্দীর কালো জলে সেদিন কালিয়ের ফণার উপর নৃত্য করেছিলেন বালক গোপাল। সেদিনও মুখে ছিল এরূপ প্রসন্ন হাসি, চরণে ছিল নৃত্যের ছন্দ। তটভূমিতে সবাই চিৎকার করে কাঁদছে, অথচ তিনি নির্বাক ভ্রূক্ষেপহীন। মৃত্যু তার কাছে জীবনের মতো সুন্দর। মহাভয়ঙ্কর নাগ তাঁকে পাকে পাকে ঘিরে ধরেছে, তবু ওই শ্যামল কোমল অঙ্গে নেই ভয়ের কম্পন। সর্পের রক্তবর্ণ নয়ন আর তীব্র হলাহলকে উপেক্ষা করে উঠে এলেন যশোদা দুলাল। একদিকে মূর্তিমান হিংসা, অপরদিকে আনন্দ। একদিকে ভয়ঙ্কর, অপরদিকে পরম সুন্দর। তারপর নৃত্য। সর্পের কামনা বাসনারূপ ফণাগুলি একের পর এক ধ্বংস হতে লাগল। তথাপি দূর হলো না তার আমিত্বের অহংকার। সবশেষে নমিত হলো প্রধান ফণা। যে চরণ ধূলির জন্য মহেশ্বর পাগল, সেই চরণ স্পর্শে এতক্ষণে জাগ্রত হলো চেতনা। নবলব্ধ ভক্তিরসে পূর্ণ হলো প্রাণ। আমিত্বের হলো বিসর্জন। মৃত্যুর তরুণ দ্বার দিয়ে কালীর প্রবেশ করল শাশ্বত অমৃত লোকে। শিশুপালও তদ্রূপ। যুধিষ্ঠির শ্রেষ্ঠ অর্ঘ্য প্রদান করেছিলেন কৃষ্ণকে, আর শিশুপাল প্রদান করলেন প্রাণরূপ শ্রেষ্ঠতম অর্ঘ্য শ্রীকৃষ্ণের চরণে। চিত্রবর্মাই কৃষ্ণ দর্শনে তৃষ্ণা নিয়েই প্রায়ই গমন করতেন পাণ্ডবালয়ে। একদা ভীমসেনকে গুপ্তচর ভেবে হত্যা করতে উদ্যত হলেন। শ্রীকৃষ্ণ সেখানেই অবস্থান করছিলেন। তিনি ওদের ওই যুদ্ধ দর্শন করছিলেন অন্তরাল থেকেই। চিত্রবর্মা বলেছিলেন, হে মধ্যম ভ্রাতা, আমি আপনাদের শত্রু নই। আপনাদের মতো ধর্মজ্ঞ ন্যায়পরায়ণ পুণ্যবানদের আশ্রয় লাভ মহা সৌভাগ্যের ব্যাপার। আপনারা পরম ধার্মিক, স্বর্গের দেবতা সদৃশ। তাই তো নরক থেকে এই স্বর্গে সশরীরে উপনীত হয়েছি। আমাকে অযথা ভুল বুঝবেন না। আমি কৃষ্ণ দর্শনের আনন্দে বিভোর। শ্রীকৃষ্ণও বললেন, এই অকাল তত্ত্বজ্ঞানী চিত্রবর্মা সত্য কথাই বলেছে। ও তোমাদের গুপ্তচর নয়, ওকে হত্যা করিও না।
মা জহি। ভীমসেন তবে নিরস্ত হলেন। একদা চিত্রবর্মার স্ত্রী বেদবতী বলেছিলেন, তুমি সর্বদা কেন পাণ্ডবালয়ে গমন করো? তা আমার অজানা নেই। ওই পাঞ্চালীই তোমাকে বশীভূত করেছে, তাই সর্বত্র তোমার মুখে পাণ্ডবদের প্রশংসা। তবে তুমি যদি এভাবে উপপত্নী নিয়ে সর্বদা ব্যস্ত থাকো, আমিও তাহলে উপপত্নী নিয়ে থাকতে অসুবিধা বোধ করব কেন? স্ত্রীর মুখে এই কথা শুনে চিত্রবর্মা শান্ত ও ললিত কণ্ঠে বললেন, এসব কি ভ্রান্ত কথা বলছো বেদবতী? তুমি আমার কথা বুঝতে চেষ্টা করো। তোমার মতো জ্ঞানী যদি স্বামীকে এভাবে ভুল ধারণা করে, তাহলে সাধারণ রমণীরা কি করবে? বেদবতী তখন বললেন, কৃষ্ণের দোহাই দিয়ে তুমি যে কৃষ্ণা ভজন করতে যাও, এটা বুঝতে কারও অসুবিধা হবে না। এই সংবাদ অবিলম্বে রাজাকে জ্ঞাপন করা প্রয়োজন। এ কথা গান্ধারীর কর্ণপাত হলে তিনি বললেন, না বধূমাতা, আমার পুত্র চিত্রবর্মার সম্পর্কে এরূপ মন্তব্য অযৌক্তিক। তুমি ওর সম্পর্কে ভ্রান্ত মত পোষণ করিও না। ওকে চিনতে আর বুঝতে চেষ্টা করো। বেদবতী তথাপি চিত্রবর্মার গতিবিধি রাজা দুর্যোধনের কর্ণগোচর করালেন। দুর্যোধন আদেশ দিলেন, গৃহশত্রু চিত্রবর্মাকে কারাগারে বন্দি করবে সেনাপতি। তবে আরও কয়েকটা দিন ওর আচরণ লক্ষ্য করে তবে উক্ত কার্যটি সম্পন্ন করবে। একদা কৃষ্ণ বললেন, তুমি পাণ্ডবালয়ে আর আসবে না চিত্রবর্মা। আমি তোমাকে স্বয়ং দেখা দেব। আমি ভক্তগণের যোগ ক্ষেম বহন করি। কৃষ্ণ দেখা দেবেন। চিত্রবর্মা উৎকর্ণ হয়ে আছেন, ওই বুঝি চরণের ধ্বনি শোনা যায়। পত্রের মর্মর ধ্বনি কানে আসে। পথের দিকে বেরিয়ে আসেন। দূরে যমুনার কল্লোল ধ্বনিতে মনে হয় বাঁশরি বেজে উঠল। ধাবিত হলেন, কিন্তু কৃষ্ণ নেই। মনে জাগে শ্রী রাধার বিরহ বেদনা। তবু তিনি কৃষ্ণানন্দে বিভোর। তিনি জহুরি জহর চিনেছিলেন, তাই শত দুঃখ জ্বালার মধ্যে নিস্পৃহ ও নির্বাক হয়ে আনন্দ সাগরে সর্বদা ভাসতে লাগলেন। বাইরে গভীর জ্বালা, ভেতরে অপরিসীম আনন্দ। কৃষ্ণ প্রেমের এই রীতি। বিরহের অসহ্য দহনে হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু অন্তর পূর্ণতম মিলনের আনন্দে পরিপ্লাবিত। সেখানে বিরহ নেই, আছে শুধু মধুর মিলন। একদা স্বপ্নের ঘোরে তিনি দেখলেন, কৃষ্ণ তার সামনে দণ্ডায়মান। পুণ্যগন্ধে চারিদিক সমাকুল। আকাশে মধুর ধ্বনি বেজে উঠেছে। অস্তরাগ রক্ত গোধূলি আকাশে। শেষ সূর্যরশ্মি রক্তরেখাটি ধরণীকে জানাচ্ছে সম্ভাষণ। কৃষ্ণ বললেন, চিত্রবর্মা, তুমি অলস হয়ে সর্বদা অবস্থান করো না, কর্ম করো। এদিকে কুরুক্ষেত্রে যুদ্ধ উপস্থিত। তিনি পাণ্ডব দরদি হলেও কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য রণসাজে সজ্জিত হলেন পাণ্ডবদের বিপক্ষে। ধাবিত হলেন সমরাঙ্গনে। দেখলেন পিতামহ ভীষ্মের জন্য কৌরবদের অনর্থ উপস্থিত হয়েছে। তিনি পাণ্ডবদের প্রতি দয়া প্রদর্শন করছেন। তিনি নিহত না হলে যুদ্ধ জয়ের আশা নেই। ভীষ্মদেবীর অঙ্গরক্ষক অলম্বুস সহ সাত্যকীর সমরে অলম্বুসের যে কঠিন অবস্থা হয়েছিল, তা কেবলমাত্র ভীষ্মের জন্যই। তারপর তিনি দুর্যোধনকে বললেন, হে রাজন, ভীষ্মবধ না হলে কোন পক্ষে জয় হবে তা বলা যাচ্ছে না। তাছাড়া মহাবীর হিড়িম্বানন্দন অর্ধচন্দ্র বাণে সিন্ধুরাজের সুবর্ণ বিভূষিত বরাহধ্বজ ছেদন করেছেন এবং রাজপুত্র বৃহদ্দলকেও হত্যা করেছেন। তাছাড়া ঘটোৎকচের অদ্ভুত চিৎকারে বহু সৈন্য পুরীশ ত্যাগপূর্বক ধাবিত হচ্ছে। মনুষ্য ও অস্ত্রসমূহের ভীষণ গর্জন প্রেত শব্দের মতো বোধ হচ্ছে। অশ্ব গজ ও মনুষ্যগণের শনিতে নদী বয়ে যাচ্ছে। পাণ্ডবদের আনন্দের সীমা নেই। উলুক বলল, ভীষ্মবধ শীঘ্রই হবে, তার পূর্বাভাস পাচ্ছি। ভীষ্মদেবকে যখন পাণ্ডবরা বধ করতে পারছেন না, যখন পাণ্ডবদের অজস্র সৈন্য নিহত হয়েছিল, তখন যুধিষ্ঠির আর তিষ্ঠাতে না পেরে ভীষ্মের শিবিরে এসে বলেন, হে পিতামহ, আপনি ক্রোধ সংযত করুন। আপনি বেঁচে থাকলে আমরা জয়লাভ করতে পারবো না। ভীষ্মদেব তখন বলেছিলেন, তোমরা শিখণ্ডীকে আমার সম্মুখে দণ্ডায়মান করাবে, আমি তখন আর যুদ্ধ করব না। চিত্রবর্মা বললেন, এটা তাহলে সাপে বড় হয়ে গেল। উলুকারও বলল, ভীমসেনকে যখন আদিত্যকেতু বহ্মাসী কুণ্ডধর বিশালাক্ষ ও পণ্ডিতক যুদ্ধক্ষেত্রে বিতাড়িত করেছে, তখন আমাদের ভয় নেই, জয়ী আমরা হবই।
এছাড়া দ্রোণাচার্যের যুদ্ধ পরাক্রম যুধিষ্ঠিরকে কম্পিত কলিবর করে তুলেছে, এই সংবাদও প্রাপ্ত হলাম। এরপর জ্যেষ্ঠ ভ্রাতা যখন প্রধান প্রধান রাক্ষস দিগকে বধ করে মহাবেগশালী বিদুজ্জিহ নামক রাক্ষসকে সংহার করলেন, তখন পাণ্ডবরা আর বেশি কিছু করতে পারবে না। এই কথা শুনে চিত্রবর্মা ভীষ্মদেবের সমীপে গমন করে বললেন, হে পিতামহ, আপনি উপস্থিত থাকতে পাণ্ডুতনয়গণ কৃষ্ণ সমভিব্যাহারে সমুদয় কৌরবকুলকে সমূলে উৎপাটন করতে উদ্যত। এটা বড় লজ্জাকর ঘটনা। ভীষ্মদেব তখন ক্ষাত্র ধর্মে ধিক বলে সবেগে পার্থের রথ সমীপে করলেন গমন। চারিদিকে শঙ্খধ্বনি হতে লাগলো। অর্জুন ভীষ্মের উপর পঞ্চবিংশতি স্বর নিক্ষেপ করলেন। মহাত্মা মধুসূদন ভীষ্মের স্বরে বিদ্ধ হয়ে ক্রোধে উঠলেন জ্বলে। রণক্ষেত্র কম্পিত হতে লাগলো। চিত্রবর্মা আনন্দে চিৎকার করে উঠলেন। তিনি ধৃতরাষ্ট্রকে জানালেন, হে পিতা, আমরা নিশ্চয়ই জয়ী হব। আপনি মন থেকে দুশ্চিন্তা ত্যাগ করুন। পিতামহ যেভাবে যুদ্ধ করছেন, আজই পাণ্ডব বংশ ধ্বংস হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে মন থেকে একটি কমেন্ট লিখুন এবং আমার পুরা কথার অপর ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমার এই পুরা কথাটি এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবশেষে সবার মঙ্গল কামনা করে বলি, তাং প্রপন্নস্মি শরণং দীপদীবং জনার্দনম ইতি শরণং প্রাপ্তস্তং ক্লেশাদুদ্ধরামহম। অর্থাৎ, হে ভগবান, আমি তোমার শরণাপন্ন হলাম। এই কথা বলে যে ব্যক্তি ভগবানের শরণ গ্রহণ করেন, ভগবান তাকে যাবতীয় দুঃখ থেকে উদ্ধার করেন।